আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কথা নিয়ে যত কথা। কথা নিয়ে যত কথা অনুষ্ঠানে যেমনটি আপনারা জানেন যে আমাদের মুখ নিঃসৃত যত বাণী আছে, জবানের মাধ্যমে যত কথা আমরা বলি, আর যে কথাগুলোর কারণে আমাদেরকে সমাজের মধ্যে হেনস্থা হতে হয়, কখনো কখনো বা আমরা সম্মানিত হই, কখনো বা আমরা অপমানিত হই এই জবানের কারণে। আর এই জবানের কারণেই মানুষ আবার কখনো বঞ্চিত হয়, তো আবার কখনো পুরস্কৃত হয়। এই জবানের বহুবিধ ব্যবহার রয়েছে, সে সম্পর্কে আজ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে প্রথমেই চলুন আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে, লট অফ ব্লেসিংস রিসাইটিং দরুদে পাক আপন বিলাভড প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যেমনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে ইমাম আহমদ কিতাবের মধ্যে দরুদে পাকের এই ফজিলত সম্পর্কে ইরশাদ করেছেন। আর এই আল্লাহর নবীর এই বাণী হযরত সৈয়দনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? যে একদা মদিনার তাজেদার রসুলদের সরদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি বাগানে প্রবেশ করলেন এবং সিজদায় তশরিফ নিয়ে গেলেন। সিজদাকে এত বেশি প্রলম্বিত করলেন যে আমার আশঙ্কা হলো আল্লাহ তাআলা রূহ মুবারককে কবজ তো করে নিলেন না। এমনকি আমি কাছে গিয়ে মনোযোগ সহকারে আমি দেখতে লাগলাম, যখন মাথা মুবারক উত্তোলন করলেন, উঠালেন, তখন ইরশাদ করলেন, হে আব্দুর রহমান, কি হয়েছে? আমি নিজের আশঙ্কা প্রকাশ করলাম। তদুত্তরে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জিবরাইল আমিন আমাকে বলল, আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এ কথা কি খুশি করবে না যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে আপনার প্রতি দরুদে পাক পাঠ করবে আমি তার উপর রহমত নাজিল করব, এবং যে আপনার প্রতি সালাম প্রেরণ করবে আমি তার প্রতি নিরাপত্তা নাজিল করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, মাদানী চ্যানেলের বিভিন্ন মুবাল্লিগগণ যারা রয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে দরুদে পাকের ফজিলত সম্পর্কে বর্ণনা করে থাকেন। আর এই বর্ণনা, এই যে ফজিলত রয়েছে দরুদে পাকের, আমরা জেনে থাকি। এতদ সত্ত্বেও যদি দরুদে পাক পড়তে আমরা অভ্যস্ত না হই, তাহলে কাল কিয়ামতের দিনে আমাদেরকে শুধু আফসোসই করতে হবে, আক্ষেপ করতে হবে, অনুতপ্ত করতে হবে, অনুশোচনা করতে হবে, অনুতপ্ত হতে হবে। কেননা যখন কোনো বিষয়ে আমরা ফজিলত জেনেই গেলাম, তার মাহাত্ম্য জেনেই গেলাম, এর যে গুরুত্ব রয়েছে তাও জেনে গেলাম, এর পরেও যদি সেই আমল থেকে আমরা উদাসীন হয়ে যাই, অলসতা করি, মন না চায়, তাহলে এর চেয়ে হতভাগ্যের বিষয় আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, কথা নিয়ে যত কথা অনুষ্ঠানে আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করব, যে বিষয়টির অহরহ আমাদের জীবনে সংঘটিত হয়ে থাকে। কি পরিবার, কি সমাজ,
কি রাষ্ট্রীয় জীবনে, সর্বত্র এই বিষয়ের উপর আমাদেরকে হ্যারাসমেন্ট হতে হয়, হ্যাসেল পোহাতে হয়। অনেক সময় তো এই বিষয়ের কারণেই আমাদেরকে হেনস্থা হতে হয়, অপদস্থ হতে হয়, লাঞ্ছিত হতে হয়। কি করণীয়? আজকের আলোচ্য বিষয় বা কি, আর করণীয়ই বা কি রয়েছে সে সম্পর্কে শুনব। চলুন তার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। হাদিসে পাকে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন হিজ অ্যাকশন। মুসলমানের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। সো লেটস মেক সাম গুড ইন্টেনশন বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম। ভালো ভালো কিছু নিয়ত করে নিন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠানটি দেখব। এই অনুষ্ঠান থেকে যে সকল মাদানী ফুল আমরা লাভ করব, অর্থাৎ শিক্ষণীয় বিষয়াদি আমরা অর্জন করব, সে বিষয়গুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব, অর্থাৎ আমল করব, এবং এর সৌরভ দ্বারা অন্য মুসলিমকেও আমরা সুরভিত করব, অর্থাৎ নেকির দাওয়াত দেব। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে তর্ক বিবাদে করণীয়। যখন তর্ক বিবাদ লেগেই যায় তখন আমাদের করণীয় কি রয়েছে, আর এই তর্ক বিবাদ সম্পর্কে হাদিসে কি ইরশাদ হয়েছে, কোরআনে পাকে কি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সে বিষয়াদিকে সমন্বয় করে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কোরআন ও হাদিসের আলোকে আজকে আমরা এই বয়ান শুনব এবং এই বয়ানকে নিজের জীবনে, বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে তর্ক বিবাদে করণীয়। তর্ক বিবাদ, বাকবিতণ্ডতা কিংবা বিতর্ক, আমরা যাই বলি না কেন, আর্গুমেন্ট বলি ইংলিশে, আমরা ডিসপিউট বলি, বিবাদ বলি, এটা সমাজের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সেক্টরে, আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে কার সাথে বিবাদ না হয়। ঘরের সন্তানের মায়ের সাথে বিবাদ হয়, ছেলে মেয়ের সাথে বিবাদ হয়, অফিসের বসের সাথে বিবাদ হয়, তর্ক বাক বিতণ্ডতা হয়। এই জবান দিয়ে আমরা বিতর্ক করে থাকি। এর কুফল ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা শুনবো হয়তো পরবর্তী পর্বে, কিন্তু আজ আমরা শুনবো যখন তর্ক বিবাদ লেগেই যায় তখন আমাদের কি করণীয় রয়েছে, আর এই তর্ক বিবাদ কি, এই তর্ক বিবাদের কারণে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কি প্রভাব পড়ে এই তর্ক বিতর্কের, সে নিয়ে আজ আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শুনবো। আশা করি সঙ্গেই থাকবেন, কেউ কোথাও যাবেন না। ভাতৃঘাতী সংঘাত, হানাহানি, অপতৎপরতা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ, অ্যাবসলিউটলি ফরবিডেন, নিষেধ করা হয়েছে। যে বিষয়গুলো ভ্রাতৃত্বের মধ্যে, সম্প্রীতির মধ্যে, ঐক্যের মধ্যে ফাটল ধরায়, সে বিষয়াদিকে ইসলামে নিষেধ করা হয়েছে। এসব কাজে কোনো প্রকার সহযোগিতা করা, দূর থেকে কোনো প্রকার ইন্ধন যোগানো, বিভেদের পালে হাওয়া যোগান দেয়া, বিভেদ যখন সৃষ্টি হয় সেখানে কিছুটা বাতাস দেয়া, সেই জ্বলন্ত চিঙ্গারি, জ্বলন্ত কয়লাকে দাউ দাউ করে আগুন জ্বলতে দিতে থাকা, অর্থাৎ এক কথায় যদি আমরা বলি যে আগুনের মধ্যে ঘি ঢালা। সমাজে কিন্তু এমন হয় প্রতিনিয়ত, পরিবারের মধ্যেও রয়েছে, আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন সমাজের মধ্যেও রয়েছে। স্বামী স্ত্রীতে যখন তর্ক বিতর্ক, ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়, নিকট আত্মীয় যারা থাকে, আমি বলবো না সবাই, কিছু কিছু আছে যাদের ভূমিকা অসাধারণ। মানে কেমন অসাধারণ? সেই ঝগড়া বিবাদের পালের মধ্যে বাতাস লাগিয়ে দেয়, অর্থাৎ স্বামী স্ত্রীকে এমন এক পর্যায়ে নিয়ে যায় চগুলখড়ি করে
গীবত করে, পরনিন্দা করে, স্বামীকে স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলে এমন একটা পর্যায়ে নিয়ে যায়, দাম্পত্য জীবনে আরও বেশি কলহ নেমে আসে, আরও বেশি অন্ধকার মেঘ নেমে আসে। এক পর্যায়ে স্বামী স্ত্রীর সুখের সংসার বিচ্ছেদ ঘটে, সন্তানদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। সন্তান যখন মা বাবা বিচ্ছেদ হয়ে যায়, তখন সন্তান কাদের কাছে যাবে? না মায়ের কাছে, না বাবার কাছে। হয়তো মাকে পেলে বাবাকে পাবে না, বাবাকে পেলে মাকে পাবে না। এমন অবস্থায় সন্তান যাবে তো যাবে কোথায়? এই পরিস্থিতির জন্য কি দায়ী জানেন? তর্ক বিতর্ক, বাক বিতণ্ডতা, আর্গুমেন্ট। তাই বলে যে তর্ক করতে হবে না তা কিন্তু নয়, তর্ক করতে হবে। কখন করতে হবে, কিভাবে করতে হবে, সে সম্পর্কে পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আলোকপাত করার চেষ্টা করব। যেসব কাজ ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ, তার মধ্যে একটি কাজ হচ্ছে ভাতৃঘাতী সংঘাত, হানাহানি, তৎপরতা। এই কাজগুলো ইসলামের মধ্যে নিষিদ্ধ। এসব কাজে কোনো প্রকার সহযোগিতা করা, দূর থেকে কোনো প্রকার ইন্ধন যোগানো, বিভেদের পালে হাওয়া যোগানো কোরআন ও হাদিসের দৃষ্টিতে জঘন্য অপরাধ, এটা গর্হিত কাজ, কবিরা গুনাহ। মুসলিম সমাজে ভ্রাতৃত্ববোধ জেগে ওঠে মহান আল্লাহ তাআলার অসীম রহমত ও দয়ায়। এখন যদি কেউ এমন সব অপতৎপরতার সাথে জড়িয়ে যায় যে কারণে মুসলিম সমাজে ছড়িয়ে পড়ে সংঘাত, উস্কে ওঠে বিভেদ, তাহলে আল্লাহ তাআলার কাছে সে একজন জঘন্য গুনাহগার হিসেবে বিবেচিত হবে। পরস্পরের মাঝে মীমাংসা সম্পর্কে মহান আল্লাহ পাক সূরা হুজুরাত আয়াত নম্বর 9 ইরশাদ করেন, কনজুল ঈমান এর অনুবাদ, আর যদি মুসলমানদের দুটি দল পরস্পর লড়াই করে তবে তাদের মধ্যে মীমাংসা করে দাও। থার্ড পার্টি কি করবে? হোয়াটস দ্য রেসপন্সিবিলিটি অফ থার্ড পার্টি? যখন কোনো দুজন মানুষের মাঝে ডিসপিউট শুরু হয়ে যায়, আর্গুমেন্ট শুরু হয়ে যায়, তখন সেখানে যে থার্ড পার্সন থাকে তার কি করণীয় রয়েছে? হোয়াট টু ডু, সে সম্পর্কে এখানে ইরশাদ হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আর যদি মুসলমানদের দুটি দল পরস্পর লড়াই করে তবে তাদের মধ্যে মীমাংসা করে দাও। আজকের সমাজে কতিপয় মানুষ আছে যাদের কাজই হলো দ্বন্দ্ব লাগানো, বিভেদকে উস্কে দেয়া। সমাজে এক ধরনের মানুষ এমনও রয়েছে যে ঝগড়া লাগিয়ে আনন্দ পায়, এর মধ্যে নিজেদের আয় উন্নতি অনুসন্ধান করে। এরা এতটাই নোংরা মানসিকতার হয়ে থাকে যে এরা চেষ্টা করে যে কোনোভাবে সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যেন ঝগড়া লেগেই থাকে। তারা সমাধানের পথে না গিয়ে কিভাবে ঝগড়া আরও বাড়বে তার চেষ্টা করে। মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে দ্বন্দ্বকে জিইয়ে রাখার উপাদান তৈরি করে রাখে। যেমন জিওল মাছ আমরা অনেক সময় জিইয়ে রাখি, শিং মাছ, কই মাছ, পাতিলের ভিতর পানি দিয়ে সেটাকে জিওল মাছ আমরা যাদেরকে বলি তাদেরকে কি করি আমরা জিইয়ে রাখি। ঠিক তদ্রূপ সমাজে কিছু এমন ব্যক্তি রয়েছেন যাদেরকে আমরা অনেক সময় চিনতে পারি না, তাদের মুখোশের কারণে। বাইরে থেকে ভালো মানুষ সেজে থাকে, ভিতরের মধ্যে থাকে ভাঁড়ামি, কপটতা, হিপোক্রিসি। অর্থাৎ জাহিরটা একরকম, বাতিনটা আরেক রকম। কখনোই প্রকাশ পায় না যে এই যে কথাটা বলছে এই ব্যক্তি তা কি তার অন্তরের কথা নাকি মুখের কথা, এর উদ্দেশ্য কি, কি করতে চায়। যখনই কোনো উভয় ব্যক্তির মাঝে থার্ড পার্টি যখন ইন্টারেস্ট রাখবে, আগ্রহ রাখবে, বুঝতে হবে যে এর আগ্রহ কি। স্বামী স্ত্রীর দ্বন্দ্বের মাঝে কোনো থার্ড পার্টি যখন এগিয়ে আসে আর ভালো ভালো কথা বলে দুজনের কাছ থেকে বিরূপ মনোভাব সৃষ্টি করে, অর্থাৎ এমনভাবে কিছু প্রথমে কথা বলে তাতে বোঝা যায় যে স্বামী স্ত্রীর খুবই শুভাকাঙ্ক্ষী, খুবই শুভানুধ্যায়ী,
ভালো চায়, ওয়েল উইশার, কিন্তু পরেই দেখা যায় যে সেই ব্যক্তি ডাবল রোল প্লে করে। কেমন? স্বামীকে স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে ইন্ধন যোগায়, উস্কে দেয়। আর এই উস্কানি দেওয়ার জন্য জবানের প্রয়োজন, বাকশক্তির প্রয়োজন। অর্থাৎ এই জবান দিয়ে একজন মানুষ যদি চায় একটি ভেঙে যেতে থাকা একটা সংসারকে জোড়া লাগিয়ে দিতে পারে। একজন মানুষ যে জীবন থেকে তিক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে, সে আত্মহননের পথ খুঁজে বেড়াচ্ছে, এমন ব্যক্তিকে এই জবানের কারণে, দুটো কথার কারণে, মৃদু ভাষার কারণে, কোমল কথার কারণে, মিষ্ট ভাষার কারণে তাকে সেই আত্মহননের পথ থেকে বিরতও রাখা যায়। বুঝিয়ে শুনিয়ে তাকে নতুন করে বাঁচার পথ দেখানো যায়, আশার আলো দেখানো যায়। সেই ব্যক্তিকে আবার নতুন করে বাঁচতে শেখানো যায় এই কথার কারণে। কিন্তু যখনই এর ব্যতয় ঘটে, যখনই এর বিপরীত ঘটে, তখন সমাজে ঘটে যায় অনেক অঘটন। ভ্রাতৃত্ব বোধের কারণে একটি সমাজ উজ্জীবিত হয়ে শক্তিশালী সমাজে রূপান্তরিত হয়। একটা পরিবারও ঠিক তাই হতে পারে, শুধুমাত্র একটু সমবেদনা, একটু সহানুভূতি। যে সমাজে শান্তি শৃঙ্খলা নেই, সে সমাজের মানুষ চরম অশান্তিতে ভুগে থাকে। পরিবারের ক্ষেত্রেও একই কথা, যে পরিবারে শান্তি নেই, স্বামী স্ত্রী সন্তান সন্ততি যারাই রয়েছে তারা অস্বস্তিতে ভুগতে থাকে, অশান্তিতে ভুগতে থাকে, পেরেশান হয়ে যায়। তাদের অন্যরা সহজেই তখন মিস ইউটিলাইজ করতে পারে। এটা শুধু পরিবারের মধ্যেই সীমিত নয়, পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বত্রই কোরআনিক এই নির্দেশনা তখন প্রযোজ্য হয়ে দাঁড়ায়। কোনটা? যে আয়াতে কারিমা আমি প্রথমেই বললাম, যে যখন কোনো মুসলিম পরস্পর ভাইকে তোমরা দ্বন্দ্ব করতে দেখো, তখন তাদের মাঝে মীমাংসা করে দাও, তাদের বিভেদকে দূর করে দাও, তাদেরকে মিলিয়ে দাও পরস্পরকে। কোনোভাবে এর ব্যতয় ঘটে এমন কোনো কাজ কোনো ইমানদার ব্যক্তি করতে পারে না। পবিত্র কোরআনে সকল মুমিনকে পরস্পর ভাই হিসাবে আখ্যায়িত করা হয়েছে। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হতে পারে, এটা অসম্ভব নয়। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হতেই পারে, কিন্তু সেই ঝগড়াকে উস্কে দিয়ে ভাইয়ে ভাইয়ের মধ্যে মারামারি কাটাকাটি করানো, ভাই ভাইকে হত্যা করতে উদ্বুদ্ধ করানো, ভাই ভাইকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা, এটা তো কারোরই কাম্য নয়, তাই না? যে কারণেই ঝগড়া হোক না কেন, অপর ইমানদারদের কাজ হলো সেটাকে মিটিয়ে দেয়া, দূর করা, সমঝোতা করে দেয়া। যে কোনোভাবেই হোক ভাইয়ে ভাইয়ে সমাজে পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়া ভুল বুঝাবুঝি, রেষারেষি, আক্রোশ, প্রতিহিংসা ইত্যাদি বিষয়গুলোকে দূরীভূত করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব, অনেক পুণ্যের কাজ। পবিত্র কোরআন এজন্যই ঘোষণা করেছে যে তোমাদের মধ্যে সেই উত্তম যে পরহেজগার, তাকওয়াবান। তাকওয়াবান বলতে স্বশাসিত মানুষকে বোঝায়, আলোকিত হৃদয়ের অধিকারী মানুষকে বোঝায়, যে অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেয় না, নিজে অন্যায় করে না, কেউ অন্যায় করলে তা প্রশ্রয় দেয় না, উপরন্তু কোথাও অন্যায় হতে দেখলে তার সামর্থ্যের সবটুকু দিয়ে প্রতিহত করার চেষ্টা করে। এটাই হচ্ছে স্বশাসিত ব্যক্তি, অর্থাৎ যারা তাকওয়াবান, পরহেজগার, যারা খোদা ভীতু রয়েছে সমাজে, এরা কোনো পরোয়া করে না। দুই ভাই ভাই ঝগড়া লেগেছে, এখন আমি যদি সেখানে মজা দেখি, তামাশা দেখি, যে এটার এন্ড কি হয় সেটার অপেক্ষা করি, তো মনে রাখবেন আজকে অন্যের জন্য আপনি অন্যের তামাশা দেখছেন, কালকে আপনি তামাশা হয়ে যাবেন কারো কাছে। আপনার জীবনটাও একটা ফান হয়ে যাবে অন্যের কাছে, সবাই মজা নেবে তখন আপনার ঘরেও সেম অবস্থা ঘটবে। কাজেই
দয়া করলে দয়া পাওয়া যায়, কারো উপকার করলে উপকার পাওয়া যায়। আর মাদানী চ্যানেল আপনাদেরকে এই বার্তাই দিচ্ছে। উল্লেখ্য, আজ আমরা অধিকাংশই সমাজের মধ্যে ভালো মানুষ সাজতে পছন্দ করি। মনে রাখবেন, ভালো মানুষ সাজা এক জিনিস, আর ভালো মানুষ হতে চেষ্টা করা এটা এক জিনিস। তো সাজতে আমরা সবাই পছন্দ করি, কিন্তু ভালো মানুষ হতে চেষ্টা করি না। অন্যের দোষ ধরতে আমরা অভ্যস্ত হলেও নিজের দোষ ত্রুটি কখনো আমাদের চোখে পড়ে না। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মুসলিম সমাজকে সুন্দরভাবে পরিচালনায় সাহায্য করুন, আমিন। তার অসীম দয়ায় আমাদেরকে পরস্পরের মাঝে মিলে মিশে একসাথে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সম্পর্ক নষ্ট হয় এমন কোনো বাগ বিতণ্ডতা বা ঝগড়া বিবাদ কারোই কাম্য নয়। তবু এই নেতিবাচক বিষয়টি আমাদের জীবনের অনাকাঙ্ক্ষিত একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। দাম্পত্য জীবনে, আত্মীয়তার বন্ধনে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কে, এমনকি মা বাবা সন্তান সন্ততির মাঝেও এই বিবাদ অপ্রত্যাশিতভাবে সম্পর্কে ছেদ ঘটায়। এই দূরত্ব ও সম্পর্কহীনতা অনেক ক্ষেত্রে মারামারি, কাটাকাটি, সহিংসতায় রূপ নেয়। কিন্তু কোরআনের আদেশ হলো এই বিভেদকে জিইয়ে না রেখে দ্রুত এর মীমাংসা করে ফেলা। দ্রুত মীমাংসা করতে হবে, সেটা পরিবারের ক্ষেত্রেই হোক কিংবা ব্যবসায়ী প্রতিষ্ঠানে, সেটা অফিসে হোক কিংবা আদালতে, সমাজে হোক কিংবা রাষ্ট্রীয়গতভাবে। দ্রুত উচিত হচ্ছে থার্ড পারসন একজন মুসলিম। জি হ্যাঁ, ইফ ইউর থিং জাস্ট ইউ আর এ মুসলিম, দেন ইউ শুড ডু ইট। হোয়াট টু ডু? ইউ নিড টু সেটেল বিটুইন দেম। যারা ঝগড়া করছে, যারা আর্গুমেন্ট করছে, ডিসপিউটের মধ্যে যারা এঙ্গেজড রয়েছে, তাদেরকে মীমাংসা করে দেয়া। আচ্ছা, অনেক সময় এই মীমাংসা করানোর ধরনও আমাদের আজব রকমের হয়ে থাকে। দুইজনকে মীমাংসা করাতে গিয়ে দুইজনকে দুটো চড় মেরে বসি, দুইজনকে ধমক দিয়ে বসি। এটাও কিন্তু ঠিক নয়। কোনো মুসলমানকে আঘাত করা, তা সে হাত দিয়ে হোক কিংবা জবান দিয়ে, এটা হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। আমি তো করতে চাচ্ছি ভালো কাজ, আমার উদ্দেশ্যও ভালো, কিন্তু আমার ধরনটা ভালো না। আমি যেই ওয়েতে মীমাংসা করাচ্ছি সেই ধরনটা আমার খারাপ। এখানে মীমাংসাকারী ব্যক্তিকে ধৈর্যের পরিচয় দিতে হবে। অনেক সময় মীমাংসা করতে গিয়ে যে ব্যক্তি মীমাংসা করতে যায় তাকেও অনেক সময় হেনস্থার শিকার হতে হয়, লাঞ্ছিত হতে হয়, কিন্তু এটা তাকে আল্লাহ তাআলার রেজামন্দির জন্য সহ্য করে নিতে হবে। ওই নিয়তেই তাকে মীমাংসা করতে হবে, যেখানে গিয়ে আমি লাঞ্ছিত হতে পারি, অপমানিত হতে পারি। দুই ভাইকে মীমাংসা করিয়ে দেয়া, স্বামী স্ত্রীকে মীমাংসা করিয়ে দেয়া, ভাই বোনের মাঝে মীমাংসা করিয়ে দেয়া, আত্মীয় অনাত্মীয়র মাঝে মীমাংসা করিয়ে দেয়া, পাড়া প্রতিবেশীর মাঝে মীমাংসা করিয়ে দেয়া, কলিগের মাঝে মীমাংসা করিয়ে দেয়া, ক্লাসমেটের মাঝে মীমাংসা করিয়ে দেয়া। এটাই তো ইসলামের দাবি। ইসলাম এই শিক্ষা দেয় আমাদেরকে যে যখন কেউ ঝগড়া করে তাদেরকে আপোষের মধ্যে মীমাংসা করিয়ে দাও, আপোষ করিয়ে দাও, সুন্দর সুন্দর কথার মাধ্যমে, বিনীত বাক্যে, নম্রতার সাথে, ধমক দিয়ে নয়। তাহলে অনেক সময় হিতে বিপরীত হবে। সেই ঝগড়াটা যা দুইজনের মাঝে সীমাবদ্ধ ছিল, তখন এটা তৃতীয় ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়বে। আর তৃতীয় ব্যক্তি থেকে তখন এক পরিবার থেকে আরেক পরিবার, আরেক পরিবার থেকে আরেক পরিবার, এভাবে সমাজের দুই গোষ্ঠীর মাঝে, দুই বংশের মাঝে এমনও ঝগড়া বিবাদ লেগে যায়, ইতিহাস সাক্ষী। তখন এই বিবাদ, এই তর্ক, এই বাগ বিতণ্ডতা আর দুই ব্যক্তির মাঝে সীমাবদ্ধ থাকে না, আর না দুই পরিবারের মাঝে থাকে। তখন এটা সামাজিক সমস্যা, একটা সোশ্যাল ইস্যু হয়ে সামনে প্রতীয়মান হয়ে যায়। তখন এটা ফেস করা আরও বেশি মুশকিল হয়ে যায়। তখন যারা সমাজের কর্ণধার, তাদেরকে এগিয়ে আসা উচিত এই আর্গুমেন্ট, এই ডিসপিউটকে সেটেলমেন্ট করার জন্য। তখন সমাজের যারা অধিপতি, তাদেরকে অবদান রাখতে হয়। কিন্তু বর্তমান সমাজে এমনও কিছু ব্যক্তি রয়েছেন, সবাই না, ভালো মানুষও আছে সমাজে, যে সেটেলমেন্ট করতে গিয়েও দুই দিক থেকে পার্সিয়ালিটি দরকার তার।
করে দিব আমি, কিছু দিতে হবে আমাকে, পার্সেন্টেজ। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, ফার্স্ট অফ অল আমি একটা কথাই বলবো যে বিতর্ক যদি স্বামী স্ত্রীর মাঝে লাগে, স্বামীকেও স্ত্রীর কথা শুনতে হবে, প্রাধান্য দিতে হবে। পক্ষান্তরে স্ত্রীকেও স্বামীর কথা শুনতে হবে। কি বলছে স্বামী আগে তো শুনি, কথা না শুনেই কথা কাটা, স্বামীর কথাকে কেটে নিজের কথা বলা। অনুরূপভাবে অনেক স্বামী এমনও রয়েছেন যে স্ত্রীর কথা সম্পূর্ণ হতে দেয় না, স্ত্রীর কথা মাঝখানে কেটে তার কথা নিজের কথা শুরু করে। আমাদের কেমন লাগে যখন আমাদের কথা কেউ মাঝখান থেকে কাট করে নিজের কথা বলা শুরু করে? নিশ্চয়ই খারাপ লাগে। ঠিক তদ্রূপ আমাদেরও উচিত অন্যের কথা সম্পূর্ণ আগে অ্যাজ এ গুড লিসেনার, একজন উত্তম শ্রোতা হিসেবে তার কথাটা, তার মনোভাবটা আগে শুনে নেয়া, জেনে নেয়া, অতঃপর তাকে ঠান্ডা মাথায় তাকে বোঝানো, তাকে ভালোভাবে সেটার যে হিতাহিত দিক রয়েছে, ভালো মন্দ যে দিক রয়েছে সেটাকে বোঝানো, পরামর্শ করা আপোষের মাঝে। তখন দেখা যাবে যে সেখানে আর কোনো ডিসপিউট হবে না, কোনো আর্গুমেন্ট হবে না। আর এই আর্গুমেন্টের কারণে স্বামী স্ত্রীর মাঝে যে একটা সম্মানবোধ থাকে, একটা মর্যাদার যে একটা রিলেশন থাকে, সেটা কিন্তু খর্ব হয়ে যায়, শেষ হয়ে যায়। তখন স্বামীর প্রতি স্ত্রীর প্রতি স্বামীর যে সম্মাননা থাকে, যে মর্যাদা বোধ থাকে, সেটা নষ্ট হয়ে যায়। কেউ কাউকে মানতে চায় না, আমি সর্বে সর্বা, অল ইন অল, এমনটা হলে তো হবে না। তাহলে এক সময় না আপনার স্ত্রী আপনার পাশে থাকবে, না আপনার সন্তান আপনার পাশে থাকবে। এক সময় সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, আপনি একা হয়ে যাবেন। এমনটা মেহেরবানি করে করবেন না। আমি সবসময় বলি যে আমরা সমাজবদ্ধ জীব, পরিবার নিয়ে, সমাজ নিয়ে আমরা থাকতে ভালোবাসি। তাহলে এই পরিবারকে কি করে সুন্দর করতে হবে, সমাজকে কি করে সুন্দর করতে হবে, সেই চেষ্টায় আমাদের ব্রত থাকতে হবে। সমস্যাগুলোকে ফাইন্ড আউট করতে হবে, চিহ্নিত করতে হবে, অতঃপর সলিউশন কি রয়েছে সেটা দেখতে হবে, সমাধান করতে হবে। এমনভাবে সমাধান করতে হবে যেন উভয় পক্ষই তা মেনে নেয়, উভয়ের জন্যই কল্যাণকর হয় এমন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এমনটা নয় যে একজনকে সমাজ থেকে বিতাড়িত করে দিয়ে আরেকজনকে আমি খুশি করলাম, তাহলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। একজনকে আমি খুশি করতে গিয়ে আরেকজনকে আমি লাঞ্ছিত করলাম, অপমানিত করলাম, মারলাম, ধরলাম, আল্লাহর কাছে জবাব দিতে হবে। সেটেলমেন্ট করাটা একদিকে যেমন কঠিন, আরেকদিকে এটা গুরুভার দায়িত্ব, বুঝতে হবে। আর না করাটাও, না করলে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে হানাহানি, কাটাকাটি, মারামারি বৃদ্ধি পাবে। এটা অনেক বড় একটা দায়িত্ব, গুরুভার দায়িত্ব। তো কাজেই আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই আলোচনার বাকি অংশ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা পরবর্তী পর্বে শুনব। সময় আজ এখানেই শেষ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।